দিয়ে যাচ্ছে দীর্ঘদিন ধরে আসাম থেকে কিছু বন্ধু এসেছেন, আমাদের সাথী এসেছেন। আমি ওনাদেরকে 2-1 মিনিট করে কথা বলার জন্য অনুরোধ করব। আমি প্রথমে ডেকে নিচ্ছি মঈনুদ্দিন আনসারী সাহেবকে। আপনি আপনার কিছু মন্তব্য রাখুন যে কোরআন কিভাবে আমরা প্রচার করব। যদি আমাদের আলোচনাটা হচ্ছে আজকে কোরআন ভিত্তিক, যে কোরআন কিভাবে আমরা প্রচার করব। তো আসুন, আপনি দু একটা কথা রাখুন। আলহামদুলিল্লাহ ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। আলহামদুলিল্লাহিল্লাযী ইসতাফা ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত সভাপতি মহোদয়, মঞ্চে উপস্থিত অতিথিবৃন্দ, বিভিন্ন জেলা থেকে আগত আমার ভাই ও বোনেরা, দূরের ও কাছের শ্রোতা বন্ধু, আমরা এখানে একত্রিত হয়েছি খুবই প্রতিকূল একটা পরিবেশের মধ্যে। সবারই প্রশ্ন আছে মনে, ১৫০০ বছর থেকে ইসলাম গতানুগতিকভাবেই আমরা পেয়ে এসেছি, কিন্তু হঠাৎ করে আমার প্রয়োজন পড়ল কেন কোরআন নিয়ে কথা বলার। হানিফ ভাইয়ের, মন্ডল সাহেবের, এখানে যারা উপস্থিত হয়েছেন, ওনাদের কেন প্রয়োজন পড়ল, এটা সবার মনেই প্রশ্ন জাগবে। জাগাটাও স্বাভাবিক, কারণ কোরআন নিয়ে কথা বলার অধিকার প্রাপ্ত একটা গোষ্ঠী আমাদের সবারই খুব সুপরিচিত। ছোট্ট থেকে বড় বৃদ্ধ, বয়োবৃদ্ধ সবাই জানে কোরআন নিয়ে কথা বলার লাইসেন্স কাদের আছে। কিন্তু আসল রহস্যটা কেউই জানে না, যে কোরআন নিয়ে কথা বলার অধিকার কার আছে আর কার নেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছিলেন বিসমিল্লাহির রহমানির রহিম, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। মানুষের পথ নির্দেশনা হিসাবে কোরআন নাজিল করেছিলেন। এগুলো অত্যন্ত গোপনীয় রাখা হয়েছিল, দীর্ঘদিন থেকেই গোপনীয় আছে। আর এই গোপনীয়তার ফলে যে ঘটনাটা আজ ঘটছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযী, আয়াতটা আমার ছুটে গেছে, যা হোক, ইন্নাল্লাযী আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি।
আমরা কেন কোরআন পড়ব, টপিকটা এখানেই। আমরা কোরআন পড়তে হবে কেন? আল্লাহ বলছেন, ইন্নাল্লাযী আতাইনাহুমুল কিতাবা, নিশ্চয় যাদেরকে দেওয়া হয়েছে কিতাব। আমরা কিতাব পেয়েছি? জি, একটু কথা বলুন। আমরা কিতাব পেয়েছি, আলহামদুলিল্লাহ আমরা কিতাব পেয়েছি। বিশ্বের মানুষ কিতাব পেয়েছে। ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি উলাইকা ইউমিনুনা বিহি। যারা যথাযথ কোরআন পাঠ করবে তারাই এই কোরআনের উপর ঈমান আনবে। ঈমানের শর্তই রেখে দিয়েছেন আল্লাহ হাক্কা তিলাওয়াতিহির উপর। হাক্কা তিলাওয়াতিহিকে বিকৃত করা হয়েছে, আমাদের কারোরই জানা নেই। 3 আলিফ লম্বা হবে, গুন্না হবে, মখরাজ আদায় করে উচ্চারণ করতে হবে, তার মধ্যে আবার লেহনে জলি, লেহনে খফি ইত্যাদি ইত্যাদি অনেক অলংকার জড়িত করা হয়েছে। এটার একটা কারণ হলো কোরআন সবার পড়ার বিষয় নয়। এটা সমগ্র বিশ্বের মানুষকে বুঝিয়ে দেওয়া হয়েছে। কোরআন সবার বুঝার বা পড়ার বিষয় নয়। আর এটার সূত্রপাত হয়েছিল আজ থেকে 1400-1450 বছর আগে। চারজন খলিফা কে 3 জন হত্যা হয়েছেন। হত্যা করার পর আপনাদের সবারই জানা আছে, ইমাম হাসান হুসেনকে শেষ পর্যন্ত বধ করা হয়েছে। তারপর এই ইসলাম কুক্ষিগত করা হয়েছে এজিদের প্রতিনিধিত্বে। সেখান থেকেই এই আজকের যে সমস্যা, এই সমস্যাটা আজকের নয়, সেখান থেকেই সমস্যা জড় বেঁধেছে। ক্রমে ক্রমে সেই ইসলামটা মানুষ ভুলে গেছে। এই কোরআনের জিন্দেগি খলিফা পর্যন্ত ছিল, ঠিকই আছে। তারপর এজিদের কাছে যখন রাজত্ব হস্তগত হলো বা গেল, তখন কিছু ইমানদার উনারা বিদ্রোহ করে বসলেন। ওদেরকে থামাতে গিয়ে মুষ্টিমেয় কিছু মানুষ ছিল, আজকের মতো তো এত জনসাধারণ ছিল না। মানুষ বিভ্রান্ত হয়ে পড়ল। তখন এই ইসলাম বা কোরআনের বিষয়ে যে কথা বলা হয়েছে, এজিদ যে ইসলামকে ধ্বংস করেছিল, তারপর এজিদের পর আব্বাসী খিলাফত চলে এলো। তারপর 1780 সালে ভারত মহাদেশে, উপমহাদেশে, আমাদের ভারতবর্ষের কলকাতায়, আপনাদের কলকাতাতেই কলকাতা আলিয়া মাদ্রাসা
স্থাপিত হলো। 26 জন প্রিন্সিপাল ছিলেন, ওনারা ইহুদি, খ্রিস্টান, অমুসলিম ছিলেন। সকলকে এভাবেই পরিকল্পনা করে ইসলামকে গোপন করা হয়েছিল। যা হোক, আলহামদুলিল্লাহ, আমি তেমন বক্তব্য কিছু অভ্যাস নেই, পারিও না। এসছিলাম আপনার কাছ থেকে মূল্যবান অনেক কথা শুনেছি, শিখেছি। কুরআন আমরা পড়ার কিছু আমার অভিজ্ঞতা শেয়ার করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা আল্লাহর, যিনি সৃষ্টিকর্তা, প্রতিপালক জগৎ সমূহের। আর রহমান আর রহিম, এই গুণে গুণান্বিত না হলে এই সৃষ্টি জগৎ টিকে থাকতো না। এই গুণের কারণেই আজ এত কুফরি শিরিক করার পরও আল্লাহ আমাদেরকে এই 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 কায়নাতকে, এই দুনিয়াকে টিকিয়ে রেখেছে। যার জন্যই তিনি হলেন রহমান আর রহিম, দয়ালু, অসীম কৃপাময়, মালিক ইয়াউমিদ্দিন, সিদ্ধান্ত দিবসের মালিক। আমাদের কর্মসমূহের একদিন সিদ্ধান্ত হবে। সেই সিদ্ধান্তের দিনে প্রভু উনার আসন গ্রহণ করবেন। এভাবেই লোকজন সমবেত হবে। ওয়া আশরাকাতিল আরদু বিনুরি রাব্বিহা ওয়া উদিআল কিতাবু ওয়া জিআ বিন নাবিয়্যিনা ওয়াশ শুহাদা ওয়া কুদিয়া বাইনাহুম বিল হক ওয়া হুম লা ইউজলামুন। নিয়ে আসা হবে কিতাব। এই কিতাব নিয়ে আসা হবে। পৃথিবীর মানুষ যে কিতাবকে পরিত্যক্ত হিসাবে গ্রহণ করেছে সেই কিতাব আসবে। ওয়াজিআ বিন নাবিয়্যিনা, নবীদেরকে নিয়ে আসা হবে। জিজ্ঞেস করা হবে, এই কিতাব কি তোমাদের প্রতি নাজিল হয়েছিল? আমাদের রাসূল সে কথাই বলবেন, হ্যাঁ। ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। হে আমার রব, এই কুরআনকে আমার কওম পরিত্যক্ত হিসাবে গ্রহণ করেছিল। মাজুর, মাজুর শব্দটা ফাংশনলেস। আজ কুরআন আমাদের কাছে ফাংশনলেস আছে, পরিত্যক্ত, কোনো কাজে আসে না। যার কাজে আসছে সে রিসার্চ করছে, ডেভেলপ করছে। কিছু মানুষ ওই রিসার্চ, ডেভেলপ, বৈজ্ঞানিক আবিষ্কারকে নিয়ে নাচানাচি করছেন। কুরআনে এই আছে, কুরআনে সেই আছে, কুরআনের বড়ত্ব। ঠিক কি না? মিথ্যা কথা বলা হচ্ছে, সাক্ষ্য নেওয়া হচ্ছে ঠিক কি না দিয়ে। ও বলছেই মিথ্যা, সবার কাছ থেকে সাক্ষী নিচ্ছে, ঠিক কি না? মানুষ মিথ্যা সত্য কিছুই জানে না, অনবরত সাক্ষী দিয়েই যাচ্ছে। যা হোক, সময়ের সংক্ষিপ্ততার কারণে আমি এইটুকু বলে শেষ করছি। কুরআন আমাদেরকে পড়তে হবে ঈমান আনার জন্য, পরকালের মুক্তির জন্য। বিচারের দিন কুরআন হাজির করা হবে। ওমান খাফফাত মাওয়াজিনুহু, সেদিন যাদের পাল্লা হালকা হবে। ওয়া উলাইকাল্লাযিনা খাসিরু আনফুসাহুম, ওরাই নিজেদের সর্বনাশ করেছে। বিমা কানু বিআয়াতিনা ইয়াজলিমুন,
এই কারণে যে সে আয়াতে অত্যাচার করত, আয়াতে অবিশ্বাস করত, আয়াতকে পরিত্যক্ত হিসাবে গ্রহণ করেছিল। সুতরাং বিশ্বের মানুষের প্রতি আমার আহ্বান, ভাওতাবাজি করে কোরআন থেকে মানুষকে দূরে সরিয়ে রাখা হয়েছে। আপনারা কোরআন খুলুন, কোরআন দেখুন, কোরআন বুঝুন, আপনার আমল আপনার সাথে যাবে। ওখানে আমিও থাকবো না, আপনার উস্তাদও থাকবেন না, কোনো পীর অলি কেউই থাকবে না। নিজের কর্ম অনুযায়ী সেখানে ফয়সালা হবে, আর সেই ফয়সালার ফল নিজে নিজেই ভোগ করতে হবে। আলহামদুলিল্লাহ, পরবর্তী সময়ে যদি সুযোগ থাকে আরো কিছু কথা আছে বলবো। এখানেই আমার বক্তব্য শেষ করছি। সালামু আলাইকুম।